নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে। কেমন এবার আজকে নিয়ে এসছে খয়রা মাছ, গঙ্গার একদম টাটকা খয়রা। আজকে খয়রা মাছ আলু বেগুন দিয়ে রান্না করব। সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে গঙ্গার টাটকা মাছগুলো খুব পাওয়া যায় ভালো আর কি। মাছে আলু বেগুন দেবো, আলু বেগুন কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে আমাদের টান শোনার জন্য নিয়ে এসছে দুটো এই যে মাছ, জিওল মাছ। আর এখানে পাকা পাকা লঙ্কা টমেটো আমি পেস্ট করে নিয়েছি। আর এইদিকে নিয়ে এসছে রিকের আর প্রাণের চিকেন। ওরা দুই ভাই আবার চিকেন খায়, আমার ছেলে যে চিকেন মাছ খাবে না। এই মাছগুলোকে আগে ভেজে নেব, খুব বেশি কড়া করবো না। মাছগুলো ভাজা হয়ে এসছে, মাছগুলোকে এবার তুলে নেব। এই দেখো দুবার করে মাছ ভেজে তুলেছি, আরও কতগুলো দিয়ে দিয়েছি। থালায় আরও রয়েছে কাঁচা মাছ। এই মাছগুলো এখন সব অল্প অল্প করে ভেজে ভেজে তুলে নিই, তারপরে চলো ফিরে আসছি। আজকে আমাদের সেই ভোর 4টে থেকে এখানে বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি। যাই হোক, তারপর ঘন্টাখানিকের মতো খুব ভালো বৃষ্টি হয়েছে। হওয়ার পর সকালে মেঘলা মেঘলা আকাশ আর সেই গরম। হ্যালো মিস্টার বাজার গেছে, তখন মেঘ করেছিল আর খুব গরম ছিল গুমোট, কিন্তু বৃষ্টি আসেনি। বাজার যাওয়ার পর বৃষ্টিটা এসছে। তো এখন এই বৃষ্টি তারপর কমেছে, পর বাজার থেকে এসছে, আবার এখন মেঘ করছে। এখন জানি না, আর গরম লাগছে, খুব গরম লাগছে। এখন বাইরেটা মনে হচ্ছে যেন আলো, কিন্তু আলো না, মেঘ মেঘ, পুরো মেঘ। আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে, কী হবে বুঝতে পারছি না। এগুলো ভাজা হয়ে এসছে, তুলে নিই। চলো সব মাছগুলো ভেজে ফিরে আসছি। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে একটু তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। অল্প করে একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার এই আলু আর বেগুনগুলো দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দিয়েছি। ভালো করে আলু আর বেগুনটাকে ভেজে নেব নেড়ে ছেড়ে। আলু বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার এই যে মশলাটা করে রেখেছি আমি, মশলাটা দিয়ে দিলাম। টমেটো আর পাকা পাকা লঙ্কা কতগুলো মিক্সিতে বেটে নিয়েছি। লবণ হলুদ 2-4 দানা চিনি দিয়ে দিলাম। ভালো করে এবার মিশিয়ে দেব। এবার ওই যে টান ডাকছে, বিড়ালের বাচ্চাকে পুষি পুষি করে ডাকছে। আচ্ছা, এবার চলো আস্তে আস্তে মশলাটা কষা হোক। গ্যাসটা কমিয়ে দিলাম। এদিকে কতগুলো বাসন বেরিয়েছে, বাসনগুলো মেজেছে, এগুলো একটু ধুয়ে নিই এখন, ততক্ষণ এগুলো হোক মশলাটা কষা। মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে, কষা হয়ে এসছে। আর একটু নাড়াচাড়া করে, কড়াইটা না এখানে বড্ড নড়াচাড়া করে, ভালো লাগে না। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আর একটুখানি নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। একদম রেডি। চলো এবার জলটা দিয়ে দিই। বেশি দেবো না, আর দেবো না, মানে এই মাছের ঝোল ভালো লাগবে না। একদম মাখা মাখা করে রান্নাটা করব।
চলো ঝোলটা একটু ফুটে উঠলে এই ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দেবো। ঝোলটা পুরো একদম টকবক করে ফুটছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। 2-4টে মাছ ভাজা রাখবো। এই 2-1টা রেখে দিলাম, পিসুনি খাবে, এগুলো গরম গরম ভাজা ভালোবাসে খেতে। আর সব মাছ দিয়ে দিলাম ঝোলে, দুটো দুটো করে সবাই মোটামুটি খেলো ভাজা আর কি। কাকুকে তো ভেজে দিয়েছি, আগে খেয়ে গেছে। আমার বড় ননদ, ভালো মিস্টার, কাকিমা, কানকেও দিয়েছে একটা। আমার ছেলে খাবে না, আমারও ভালো লাগে না, আমরা পিসুনির জন্য রেখে দিলাম। চলো এবার আজটা কমিয়ে দিই। হোক, মাছটা আমার পুরো রেডি হয়ে গেছে, আর নুন টুন কিছু লাগবে না, আমি চেখে দেখে নিয়েছি। গ্যাসটা অফ করে মাছটা এখন নামিয়ে নেব। এই যে মাছটা ঢেলে নিয়েছি, খয়রা মাছে আলু বেগুন দিয়ে রেসিপিটা একদম রেডি। তার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, কিন্তু যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে, কেমন? ততক্ষণের জন্য সবাইকে টাটা।